আইছিলাম ডাক্তার দেখাইতে পিজি হাসপাতালে। বাবা এখন তো দেখি আন্দোলন চলতে আছে, যাই আমার খুবই কষ্ট হইতেছে, খুব কষ্ট। যাইতে পারতেছি না, গাড়ি ঘোড়া পাচ্ছি না, আর কি বলবো বাবা। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আমরা পিজি হসপিটালে আসছি, এখন যাত্রাবাড়িতে যাওয়ার মতো, সায়দাবাদ যাওয়ার মতো আমরা গাড়ি পাইতেছি, আমরা হাঁটতেছি। এখন আমার পরিবার সন্তান নিয়ে, আমরা রোগী নিয়ে আমরা হাঁটতেছি। হাইটা এখন কোন জায়গায় যে গাড়ি পাবো আমরা বলতে পারবো না। এটা তো প্রত্যেক দিন এরকম আন্দোলন আন্দোলন আন্দোলন, একটা মাঠে চলে যাক, দেশের মানুষও জানুক। রাস্তা আটকে যে আন্দোলন, এটা আন্দোলন হয় না, হাজার মানুষ ক্ষতি। গতকালকে বিকালে আমরা 2টা বাজে আসছি, হসপিটালে রওনা দিছি, 5টা পর্যন্ত পাইনি, আমরা আইসা ডাক্তার পাইনি, আমরা যাই হোস্টেলে উঠছি। এখন আজকে আবার সকালে আইসা ডাক্তার দেখাইছি। তো এরকম প্রতিদিন করলে দেশের হাজারো মানুষ ক্ষতি হয় এবং দেশের ক্ষতি হয়। দেশের ক্ষতি করে তো দেশ উন্নতি হয় না। পাংশার থেকে পিজি হাসপাতালে ডাক্তার দেখাইতে আসলাম, এসে ডাক্তারকে দেখাই এখন গাড়ি ঘোড়া পাচ্ছি না, দাঁড়াই আছে। ভোগান্তি তো ভালো ভোগান্তি, অনেকক্ষণ ধরে দাঁড়াই আছে, গাড়ি ঘোড়া পাচ্ছি না। বাচ্চাদের নিয়ে আমি যাব গুলিস্তানে। আমি আসছি ঢাকা নবাবগঞ্জ থেকে, ডাক্তার দেখাইতে আসছি আমার বাচ্চাকে নিয়ে পিজি হসপিটালে, কিন্তু কোনো গাড়ির ব্যবস্থা নাই, কিছু নাই, এতটা দুর্ভোগ। এখান থেকে পিজি হসপিটাল থেকে এখন যাব এই নবাবগঞ্জ। ভয়াবহ অবস্থা, এই অবস্থায় এইভাবে কতদিন চলবে? এভাবে কি চলা যায় নাকি এই পরিবেশ?